সো গাইস এইখানকার জল নাকি খুবই পবিত্র হয়। এই যে আমি বোতল নিয়ে নিচ্ছি, এখানকার জল এখানে নাকি বাঘ ভাল্লুকও থাকে এখানে। এই সুন্দর ভেজ, কিন্তু ও বলে হ্যাঁ একদম মনের কামনা একদম পূরণ হয়ে যাবে গাইস। তো আমরা শিটংয়ের মেন জায়গাটা তোমাদেরকে দেখালাম। এখন আমরা নামথিং পকরিকার জন্য বেরোচ্ছি। তো নামথিং পকরিকা আমার মুখে ঠিক উচ্চারণ হয় না, তো ওইখানে নাকি একটা কামনা সাগর নামে একটা আছে, মানে ভিউ আছে, যে ওইখানে নাকি চিল্লায় আপনারা যদি চিৎকার করে যদি কিছু চান, ঠিক আছে, তো পূরণ হয়ে যায়, একদম পূরণ হয়ে যায়। সো এইখানে যেমন কি আমার বন্ধুরা কিছু শপিং করবে বলছে, আর এই যে আমাদের নামথিং পকরিকা, আর আমরা এখন ব্যাগ ট্যাগ গুছাচ্ছি। তো গাইস এই যে যেমন কি আমার পিছে রয়েছে কামনা সাগর, এখানে জল ছিল কিন্তু এখন শুকায় গেছে, এদিকে জল ছিল পুরো ভর্তি। আর এইখানে যদি আপনারা কিছু চান, একদম মনের কামনা একদম পূরণ হয়ে যাবে গাইস, মনের কামনা একদম পূরণ হয়ে যাবে। এখানে আসুন, মনের কামনা চান। এখন জল নাই, যখন জল থাকবে তখন আসবেন, যখন জল হবে। এখন আমরা এখানে অফ রোডিং করতেছি, মানে একটা বনের মাঝখানে আসছে, ঠিক আছে, একটা বনের মাঝখানে। এইখানে মানে এখানে নাকি বাঘ ভাল্লুকও থাকে এখানে এই সব জায়গায়। রয়্যাল বেঙ্গল টাইগার তো আসবে, চলে আসবে। তো সেই জায়গা, সেই প্রকৃতি। এখানে আমার ইনস্টাগ্রামে যেমন কি 1000 ফলোয়ার্স হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ এইখানে পুরোটা ঘুরলাম, ঠিক আছে। এইখানে ওই কামনা সাগর, নামটা ভুলে গেছি জায়গার নাম কি, তো এইটাও জায়গাটা সেই আছে, আপনারা ঘুরবেন। আর এগুলো সব যে দেখছেন না, এগুলো সব হচ্ছে ম্যালেরিয়া রোগের গাছ, কি শিংকনা গাছ, এগুলো সব শিংকনা গাছের ছাল দিয়ে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। এই জার্নি হচ্ছে আমাদের, তোমরা জাস্ট ভিডিওটা এন্ড অবধি দেখো। ওইখানে নেপালি বাসিন্দাদের শুটিং চলিতাছে, আপনারা দেখিতাছেন। আমরা ওইখান থেকে যাত্রা শেষ করে, ঠিক আছে, ওইখানে যাত্রা শেষ করছি, ওটা দেখার পর এখন আমরা নিচে নামবো। তো নিচে নামি এখন মানে অনেক লেট হয়ে গেছে গাইস, অনেক নটঙ্গিবাজ হয়ে গেছে। এখন আমরা নিচে যাব, বাড়ি যাব। বাড়িতে এখন মানে এত ঠান্ডা পড়ে গেছে বলার মতো না, সেই খতরনাক ঠান্ডা পড়ে গেছে। এখন আমরা বাড়ি যাওয়ার দিকে প্রস্থান, কারণ আমাদের আজকেই বাড়ি যেতে হবে। নেক্সট ট্যুর গাইস এর থেকেও খতরনাক ট্যুর হবে। তোমরা গাইস আমরা যেমন কি মিরিক ধারা হয়ে আসছিলাম, আর এখন আমরা কালী ঝরা হয়ে বাড়ি যাবো। গাড়ির এখন ইঞ্জিন বন্ধ, মানে নিচু জায়গায় যাচ্ছি তো গাড়ির ইঞ্জিনও মানে চালু করতে হয় না। দেখো গাড়ির ইঞ্জিনটা বন্ধ, একাই চলতেছে গাড়ি। তেল বাজলে পরে হয়, তো তোমরা এইভাবে চলো, গাড়ির তেল বেঁচে যাবে। তোমরা এইভাবে কোনোদিন ট্রাই করো। আর আমরা আসছিলাম এক রুট দিয়ে, যাবো এক রুট দিয়ে, কারণ টোটালটা একদিনে তো আর কভার হয় না। মানে তাও আমরা একদিনের ভিতরে সব কিছু দেখাবো তোমাদেরকে, জাস্ট ইন্ড অব্দি দেখতে থাকো। আমরা প্রতিটা রাস্তা তোমাদেরকে দেখাবো, যে কোথায় কি আছে না আছে, কি দেখালাম না দেখালাম, সব কিছু। এই যে মনশ্রী, এই জায়গাটার নাম হচ্ছে জগখোলা। এইখান থেকে নাকি ঝর্ণার জল পড়ে একদম সেই। এই জায়গাটার নাম জগখোলা। সো তোমরা যেমন কি ক্রিস বইতে দেখছিলে না, যে ওই ক্রিস এইভাবে উঠে যায়। এই যে আমরা উঠতেছি এখানে বিয়ার গ্রিলস, তো আমরা একটা বিয়ার গ্রিলস, একদম বিয়ার গ্রিলসের মতো সেই একদম। আমরা উঠে গেছি, একটা দড়ি থাকলে একদম সোজা ওই উপরে টিকিনে উঠে যেতাম। ওই যে জল দেখতে পাচ্ছ, এই যে আমার বন্ধুরা, আর আমরা এই যে সো গাইস এইখানকার জল নাকি খুবই পবিত্র হয়। এই যে আমি বোতল নিয়ে নিচ্ছি এখানকার জল ভরার জন্য। এই যে এখন বিয়ার গ্রিলসের মতো যাবো এখান থেকে, এবার জল ভরতে যাব। এই যে গাইস জল ভরে নিন গাইস, ভরে নিচ্ছি। এটা খুবই পবিত্র জল গাইস,
এটা দিয়ে মনে আসবে যে আমরা এখানে আসছিলাম, আর এখানকার একটা পবিত্র জল আমরা নিয়ে চলে গেছি। এটা হচ্ছে এখানকার মেন খাসিয়াত হবে। ভিউ দেখো গাইস, ওই জলটা নিলে বেশি মজা পেতাম। সব পবিত্র। এই যে যেমন কি লাত পাঞ্চার, আমরা লাত পাঞ্চারও গিয়ে ঘুরে আসছি, কিন্তু আমরা জানি না যে লাত পাঞ্চার গিয়ে ঘুরে আসছি। তো এই ভিউ সব শেষ করে এখন আমরা ডাইরেক্ট নিচে যাবো, কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের, অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর ব্যাস, তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে থাকো আমাকে, আর দেখতে থাকো ব্লগ। আমরা এখন এমন একটা রেস্টুরেন্টে ফাস্ট ফুড খেতে আসছি। আমাদের সফর এখানেই মানে শেষ হবে না, এরপর আমরা ইসলামপুর গিয়ে ভাত খাবো। টোটাল মানে ওই পাহাড় থেকে নামার পর এই পর্যন্ত এটা শিলিগুড়ি পার করে টোটালটা আমি চালাইছি গাড়ি, টোটালটা। এই জন্য আমি মানে ভিডিও করতে পারিনি যে ট্রাফিক জ্যাম কেমন ছিল বা কেমন কি, টোটালটা আমি বানাইছি ভিডিও। সরি, গাড়িটা আমি চালাইছি। এমন কিছু খাবো, আমরা ইসলামপুর গিয়ে ভাত খাবো। সো আমরা বেরোবো। আমার আর ভিডিও হবে না, কারণ আবারও বাইক নাকি আমাকে চালাতে হবে। এর নাই, লাইসেন্স নাই, এই জন্য এত ভয়। কাজ করাতে হচ্ছে, তো ফুল প্যাক আপ হয়ে গেছে এদিক দিয়ে, একদম কান একদম ফেল সেট। সো আমরা ফাইনালি ইসলামপুর চলে আসছি। ইসলামপুরে আমার একটা বাঙালি ঢাবা নামে একটা এখানে দাঁড়িয়েছে, তো এইখানে কিছু আমরা খাওয়া দাওয়া করবো, দেখাই তোমাদেরকে কি খাওয়া দাওয়া করি। আর রাস্তার কোনো ব্লগ করলাম না, কারণ বাইক আমি চালাচ্ছিলাম, তাই রাস্তাতে কোনো ব্লগ হয়নি, একদম সেফলিভাবে চালাচ্ছে অবস্থা ফুল। সো এমন কিছু একটা খাবারের দোকান, হোটেলে আসছি আর কি। জায়গাটা তো বেশ সুন্দর, দেখি খাওয়া দাওয়াটা কেমন হয়, তারপর তোমাদেরকে খাওয়া দাওয়ার রিভিউটা দেখাই। নিলে চলে আসছে এই যে পাঁপড়, এই যে সুন্দর ভেজ, কিন্তু ও বলে মাংস ভাত খাবে বলে। চল ঠিক আছে, খা। সাথে বেগুনের চপ। সো গাইস, এইখানকার খাওয়া দাওয়া শেষ করে আমরা যেমন কি এখন প্রস্তাব নেব। মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক ছিল, খারাপ বলবো না, কারণ আসল খাওয়া দাওয়া তো সব বাড়িতে হয় না, তো ঠিকঠাক ছিল। 10-এর মধ্যে 8 দেওয়া যায় আর কি, 10-এর মধ্যে 8। তো খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল। এখন আমরা সোজা বাড়িতে যাব, বাড়িতে কিছু নাইট ভিউ দেখবো। আমি আর এখন বাইক চালাতে পারবো না, কারণ অনেকটা চালিয়েছি, আর চালাতে পারবো না। এখন সোজা তোমরা নাইট ভিউ দেখবে রাত্রে, ঠিক আছে? ব্যাস এইটুকুন করেই ব্লগটা শেষ করবো। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with